ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনে নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, একদম সম্পূর্ণ একটি নতুন রেসিপি। এই যে তার জন্য আমি এই যে কচু শাক কেটে নিয়েছি, কচুর পাতা, একদম কচুর পাতা, যে কচুর লতি খাওয়া হয় না, সেই কচু গাছের পাতা, একদম নরম নরম পাতা কেটে নিয়েছি, একদম কচি পাতা। এই দেখুন আমি 4টে পাতা কেটে নিয়েছি। এই পাতা দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি, সম্পূর্ণ নতুন রেসিপি, দেখতে থাকুন। আর এগুলোকে আমি কড়াই হালকা জল দিয়ে ভাপিয়ে নেব, যাতে মুড়লে ভেঙে না যায় আর কি, সেই জন্য আমি হালকা ভাপিয়ে নেব। এই দেখুন একদম মুঠো হয়ে যাচ্ছে পাতাগুলো, ভাঙবে না, ছিঁড়বে না, কিচ্ছু হবে না। এই দেখুন বন্ধুরা, আমি এই যে চাল বেটে নিয়েছি, এই চালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। এই নর্মালি যে খাওয়ার বা হাত খাওয়ার চাল, সেই চাল। এতে আমি কিছু উপকরণ মিশিয়ে দেব। দিয়ে দেবো বেসন, তিন চামচ বেসন দিলাম। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো অল্প একটু জোয়ান, আর দিয়ে দেবো চিনি, আর দিয়ে দেবো এই যে লঙ্কা কুচানো, পেঁয়াজ কুচানো, আর দিয়ে দেবো একটু কুচানো আদা। এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেব। আর দেবো একটুখানি হলুদ গুঁড়ো, কালারের জন্য একটুখানি হলুদ গুঁড়ো দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মিশানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি পাতাগুলোকে এরকম করে সাইজ করে কেটে নিয়েছি, সমান করে, এই যে এরকম করে কেটে নিয়েছি। এবার আমি এই যে চালের পেস্টটার সঙ্গে উপকরণগুলো মিশিয়েছিলাম, এই গোলাটা এইভাবে দিয়ে পাতায় মেলে দেবো। পুরো পাতাটা আমি এইভাবে মেলে দেবো। এটা কিন্তু এই চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, এরকম করে, আবার চাল বেটেও করতে পারেন। সে চাল বেটে চাল দিয়েই করতে হবে, দিলে খেতে খুব সুন্দর লাগবে। মেলে দেবো, পুরো পাতাটাই পেয়ে যায়। এই দেখুন এইভাবে চামচ দিয়ে আমি পুরো পাতাটায় এগুলো দিয়ে মেলে দেব। আপনারা হাত দিয়েও করতে পারেন, হাত দিয়ে করলে ভালো হয়, সব জায়গায় সমানভাবে লেগে যায়। হয়ে গেছে পুরোটা পাতা। এই দেখুন বন্ধুরা, এর উপরে আর একটা এই কচু পাতা দিয়ে দেবো, এইভাবে চাপিয়ে দেব, দিয়ে এগুলো হোল্ড করে মুড়ে নেব। এই দেখুন এইভাবে মুড়ে নিয়েছি, আর একটা আমি এইভাবে করে নেব। এই যে দেখুন আমি দুটো করে নিয়েছি, এটাকে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। এই দেখুন 1 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে নিয়ে চলে এসেছি। এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এখন আমি এইভাবে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন এরকম করে আমি ছোট ছোট করে কেটে নেব, সবগুলো এরকম ছোট ছোট করে কেটে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমি পুরো পিস পিস করে কেটে নিয়েছি, পুরো মাছের পিসের মতো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভেজে নেব, তার জন্য আমি একটা
ব্যাটার তৈরি করে নেব। যেই বাটিটাতে চালের বাটা ছিল সেই বাটিতে আমি একটু বেসন নিয়ে নেব। 2 চামচ বেসন নিলাম। আর নেব চাল বাটা একটু, এই যে চালের বাটা। এই চাল বাটাটা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে দেবো অল্প লবণ, আর দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো কালারের জন্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে এটাকে আমি জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। চাল বাটাটা দিয়ে কেন করলাম, এটা দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। এই দেখুন, এই যে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। কড়াই বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। এই দেখুন, একদম কম আঁচে ভাজতে হবে। এগুলো উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। কচু পাতার পকোড়া, আমরা তো অনেকভাবেই পকোড়া খেয়েছেন কচু পাতার, এইভাবে একবার বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে, অসাধারণ লাগবে খেতে। পুরো মাছের পিসের মতো হয়ে গেছে, দেখুন পুরো মাছ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এগুলো কত সুন্দর হয়েছে দেখুন। একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে। আমি প্রায় 15 মিনিট মতো ভেজেছি, নাহলে ভেতরেগুলো কাঁচা থেকে যাবে, সেই জন্য। আর এটা ভালো কিছু খেতে হলে একটু সময় তো দিতেই হবে, তা একটু সময় নিয়েই ভাজতে হবে। এগুলো হয়ে গেছে, আমি এবার তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন, এগুলো খেতে একদম অসাধারণ লাগে, খুব ভালো লাগে খেতে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, তারপরে বলবেন। এভাবে আবার তুলে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো ভেজে নিয়েছি। এগুলো যে কোনো সস দিয়েই খেতে পারেন, যার যেটা সসটা পছন্দ, যে সসটা পছন্দ সেই সস দিয়েই খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে পরের কোনো ভিডিওতে। আজ তবে এখানেই রাখি।